গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো বাড়িতে রয়েছি, মা শাকগুলো তুলে নিয়ে এসেছে, তো শাক রান্না হবে। ক্ষেতের থেকে তুলে নিয়ে এসেছে তাজা তাজা লাফা শাক। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। তো সকলকে জানাই বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। তো বাড়িতে আজকে রান্না হবে চিকেন, লোকাল চিকেন। আমাদের বাড়িতেই অনেকগুলো রয়েছে, তো সেই লোকাল চিকেনই আজকে বানানো হচ্ছে। আজকে মিস্টার রয় আসবে, আমাদেরকে এসে নিয়ে যাবে। তো মাংসটা আমি বসিয়ে দিলাম। তো রান্না হচ্ছে উনুনে। গ্যাসেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু মা বেশিরভাগ সময়ই উনুনেই রান্নাটা করে থাকেন। আর উনুনে মাংস রান্না করলে ভীষণ টেস্টি লাগে। তো মিস্টার রয় চলে এসেছে। এরপরে ও খাওয়া-দাওয়া করবে। খাওয়া-দাওয়া করে তারপর আমরা রওনা দিব। তো বাড়িতে আমাদের লেবার রয়েছে, লেবাররাও খাওয়া-দাওয়া করছে। এরপর খাওয়া-দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন যাব। তো আজকে মেয়ে আজকে ও নাকি ট্রাই করবে। ও বলছে যে ও পিছনে একা, একা বসবে। না হলে ও আমার সঙ্গে সামনেই বসে। সবসময় কোলে বসে। তো আজকে ও বলল যে আমি পিছনে বসবো, একা, একা ট্রাই করব। বাড়িতে যখন আসি তখন আসি খালি হাতে, আর যাওয়ার সময় ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যাই। কারণ এখানকার সমস্ত কিছু লোকাল, আর আমাদের বাড়িতেই সমস্ত কিছু চাষ হয়। তাই আমি আসলেই হয় দুধ নিয়ে যাব, তারপর একটু লোকাল চাল নিয়ে যাই, আর শাক যা, যা থাকে আমাদের চাষ করে সমস্ত কিছু একটু, একটু করে নিয়ে যাই। তো সবকিছু প্যাক করে নিয়ে নেওয়া হলো। এরপর আমরা এখনই রওনা দিয়ে দিব। কালকে বোনরা চলে গিয়েছে, আজকে আমরাও যাচ্ছি, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। মার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আবার আমরা আসবো, কয়েকদিন পরেই চলে আসবো আবার। এ বছরের জন্য আজকেই লাস্ট। এরপর আসবো পরের বছর। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম। তো রাই পেছনে উঠেছে, শখ করে পেছনে উঠেছে ঠিকই, কিন্তু একটু পরেই চলে আসবে সামনে। ঘুম পেলেই চলে আসবে সামনে। তো চলে এলাম বাড়িতে। এখন সমস্ত ব্যাগগুলো নামিয়ে নেব গাড়ির থেকে। সন্ধ্যাবেলায় মেয়ে পরোটা খাবে বলে বায়না করছিল, তো ওকে পরোটা বানিয়ে রোলের মতো করে দেওয়া হলো। আর মা পায়েস বানিয়েছিল, তো পায়েসও দিয়ে দেওয়া হয়েছে। ও পরোটা আর পায়েস খাচ্ছে। আর আজকে যেহেতু খ্রিস্টমাস ডে, তাই ওকে ওর বাহানা, ওকে কেক বানিয়ে দিতে হবে। তো শুরু করে দিলাম কেক বানানো।
রাইয়ের বায়না যে ওকে কাপ কেক বানিয়ে দিতে হবে। তো ওর জন্য বানিয়ে ফেলবো কাপ কেক। আর বাকি যতটুকু থাকবে সেটা অন্য আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। তো আমি দুটোই একসঙ্গেই বসিয়ে দিব। তো আমার কেক রেডি হয়ে গেছে। তো ১ম এ আমি কাপ কেকটা নামিয়ে নিলাম। তারপরে বাকিটা নামাবো। এই কেকটা আর কিছুক্ষণ ওভেনে বসিয়ে রাখতে হবে, তাহলেই কেকটা হয়ে যাবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।